অটিজম বাচ্চার 15-20 বছর বয়স হয়ে গিয়েছে, এখনও সে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারেনি এবং নতুনভাবে তার ভিতরে আরও নানান ধরনের আচরণগত সমস্যা আসছে, যার ফলে বাবা মা হতাশ হয়ে যাচ্ছেন যে এখন আমি কি করব, এই বয়সে আমি কোথায় যাব, কার কাছে হেল্প পাবো, এরকম হেল্পলেসনেস মনে হচ্ছে নিজেকে। তাহলে আসুন, আপনাদের জন্যই এই ভিডিওটি। আমি উম্মে সাইকা নীলা, একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট। দীর্ঘ 18 বছর ধরে বিভিন্ন ধরনের স্পেশাল বাচ্চাদের তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করছি। তারা কিভাবে ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট হবে, নিজের কাজ নিজে করতে পারবে, সেই বিষয়গুলোতে সাহায্য করে আসছি। আমাদের ফেসবুক পেজে এরকম বড় বড় বাচ্চাদের সম্পর্কে আমরা অনেক ধরনের মেসেজ পাই, অনেক কিছু জিজ্ঞেস করে, এবং আমরা রিসেন্টলি এরকম বড় অনেক ধরনের বাচ্চাকেই পেয়েছি যারা আমাদের INDR এ সার্ভিস নিচ্ছে, যে তারা ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় থেরাপি নিয়েছে, প্লাস স্পেশাল স্কুলে গিয়েছে, এখন 15-20 বছর বয়স হয়ে গেছে, এখন আর ওই অ্যাক্টিভিটিগুলোতে তাদেরকে নেওয়া সম্ভব হচ্ছে না। বাসায় বসে থেকে থেকে তাদের নতুন নতুন বিহেভিয়ার শুরু হয়ে গিয়েছে। তাহলে এখন আসলে আর কি করা সম্ভব? তাদেরকে কি আসলে আর কিছু করার আছে নাকি নাই? তো এই ধরনের বাচ্চাদেরকেও কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি। অনেকেই আমাদের কাছে আসছেন এবং ধীরে ধীরে তাদেরকে যখন আমরা INDR নির্দিষ্ট প্রোটোকল ফলো করে তাদেরকে অ্যাসেসমেন্ট করার পরে, তাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার পরে যখন তাদেরকে সার্ভিস দেওয়া শুরু করছি, তখন ধীরে ধীরে তাদের ভিতরেও কিন্তু পরিবর্তন আসতে শুরু করছে। তাদের আগের থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেড়ে যাচ্ছে, বিহেভিয়ারগুলো আস্তে আস্তে কমে আসছে, বাবা মার কথা শুনতে শুরু করেছে, এবং যে কাজগুলো তারা কখনোই করতো না, তারা ফিলই করতো না যে এটা তার করা উচিত, এই ফিলিংসে যে ছিল না, সেই বাচ্চাগুলো কিন্তু ধীরে ধীরে তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংস, সেলফ কেয়ারগুলোতে আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছে। যে সে নিজের ব্রাশ নিজে করতে শুরু করছে, তারপর জামা কাপড় পরার ট্রেনিং চলছে, ওয়াশরুমে সে নিজে নিজে যাওয়া কমপ্লিটলি একদম ভালোভাবে শিখে যাচ্ছে, তারপর নিজের ভাত নিজে খাওয়া শুরু করছে। এইভাবে করে তাদের যে ইন্ডিপেন্ডেন্টলি তার সেলফ কেয়ারের যতগুলো কাজ করার কথা বাবা মা সাহায্য ছাড়া, সেই কাজগুলো ধীরে ধীরে 2-3 বছর সময়ের ভিতরে কিন্তু তারা শিখে ফেলছে। এখানে আমরা INDR যে কাজগুলোতে তাদেরকে সাহায্য করছি, সেটা সেন্সরি বেসড কিছু অ্যাক্টিভিটি তাদেরকে প্রোভাইড করা হচ্ছে, তারপরে নিউরো ডেভেলপমেন্টাল কিছু থেরাপি টেকনিক তাদের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, তারপর তাদের ADLs সম্পর্কে নলেজ, তাদেরকে এডুকেশন সেটা দেওয়া হচ্ছে, প্লাস কিভাবে পরিচিত হয়ে প্রত্যেকটা কাজ নিজে নিজে করতে পারবে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ প্রসেসে, সেগুলো তাদেরকে ট্রেনিং প্লাস এডুকেশন বাবা মাকে প্লাস বাচ্চাকে দেওয়া হচ্ছে। এছাড়াও যাদের ক্ষেত্রে বিহেভিয়ারাল সমস্যাগুলো অনেক বেশি বা নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে না ব্রেনের ঠিক মতো, তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স ব্রেন স্টিমুলেশনও ব্যবহার করছি, যার ফলে এরকম বড় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আস্তে আস্তে সফলতা পাচ্ছি যে তারা নিজেদের কাজ নিজেরা করতে শুরু করছে। তো আপনারা যারা এই ধরনের সমস্যা নিয়ে বাসায় চিন্তিত আছেন এবং হেল্পলেস মনে করছেন নিজেদেরকে, তখন আপনারা কিন্তু আমাদের সহযোগিতা নিতে পারেন। আপনারা যদি কষ্ট করে আসেন INDR-এ, তাহলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আমাদের অনেক বাচ্চাদেরই এভাবে উপকার হচ্ছে, আপনার বাচ্চারও হতে পারে। তো যোগাযোগ করতে নিচের বাটনে ক্লিক করুন আর একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন। নিশ্চয়ই আমরা একসাথে ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ সবাইকে।